হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কি নিয়ে। তবে আজকে গৃহপ্রবেশ নয়, আজকে হচ্ছে 6th অগস্ট আর গৃহপ্রবেশ হবে 9th অগস্টে। তাই আজকে একদম ফিনিশিং কাজ চলছে বাড়ির, মানে যেগুলো না করলেই নয়, যেগুলো না করলে পুজো দেওয়া যাবে না সেইগুলোই আর কি। খুব তড়িঘড়ি করে আজকে মিস্ত্রি দাদারা আমাদের বাড়িটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার বেডরুমটা, মানে একতলার বেডরুম। ওপরে তো এখনো বাকি রয়েছে, এখন একতলাতেই থাকবো। আর এখনো ফাইনাল রং হয়নি, হচ্ছে। আর এইদিকে ঠাকুর ঘরে ফাইনাল রং হয়ে গেছে, কিন্তু বিটের কাজ কিছুই হয়নি, সেগুলো হচ্ছে। আমার তো মাথাই কাজ করছে না কি করে যে কি হবে এই 2 দিনে। এখনো প্রচুর কাজ বাকি, অথচ 2 দিন পরেই পুজো। আমি তো সব দেখে শুধু ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছি। এইদিকে সিঁড়িটা আর কমপ্লিট করতে পারলাম না, এই 2 দিনে তো আর হবে না। এটা পুজোর পরে করার চেষ্টা করব। আর এইদিকে আমার ঘরে দেখো ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে। বিশেষ কিছু ডিজাইন করতে বলিনি, স্টাইপ স্টাইপ বলেছি। এটা এখন বেশ নতুনত্ব উঠেছে। অনেক কলকা ডিজাইন দেখলাম, আমার পুরনো বাড়িতেও ছিল। একটা নতুন বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলার পিছনে কত মানুষের যে কত দিনের পরিশ্রম থাকে, সেটা এনাদেরকে না দেখলে বোঝাই যায় না। এত সুন্দর লাগছে এখন ঠাকুর ঘরটা। আর ওই যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো এই দিন পাঁচেক আগে কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বুঝতেই পারছো, নিজের বাড়িতে হাজারো কাজ থাকে গৃহপ্রবেশের আগে। তাই আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে গৃহপ্রবেশের দিন, একদম সকালবেলা। আমি রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি আর সব কিছু জোগাড়জান্তি করা দেখছি। আর টুকটাক সবাইকে হাতে হাতে সাহায্যও করছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এই গাঁদা ফুলের ডেকোরেশনটা কালকে রাতেই করে রেখেছিলাম, আর আলপনাও দিয়ে রেখেছিলাম। আজকে সকালে যে সময় পাবো না জানতাম। যাই হোক, করা ওগুলো সার্থক হয়েছে। না হলে আজকে সকালে তো মনে হচ্ছে সময় তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। সকাল 9টায় পুরোহিত মশাই আসবেন বলেছেন। এখন আমাদের জোগাড়জান্তি চলছে, অনেক কাজ, অনেক কিছু। এইদিকে জোগাড়জান্তিতে আমি একটু হাত লাগাই সবার। আর তোমরা ততক্ষণে একটা সুন্দর সিনেমাটিক শট দেখো, যেটা আমি নিয়েছিলাম আমার বাড়ির কিছু কিছু সুন্দর মোমেন্টের এবং কিছু কিছু সুন্দর জিনিসের। আশা করি তোমাদের ভালো লাগবে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वही चला हाय रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भले न जाने न दाए, दिशाहारा केमन बोका মনটা রে। এই 6 সিটারের ডাইনিং টেবিলটাও 3-4 দিন হলো নতুন বাড়িতে এসেছে, কিন্তু এক সাইডে রাখা ছিল। এখানে যেহেতু কাজ হচ্ছিল তাই কালকে রাতেই সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে। এই কদিন সন্ধে হলেই বাড়ি থেকে শুধু বাজার যেতাম, আর যা যা কেনার প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আসতাম। এই কদিন এই সোফা, ডাইনিং টেবিল, সিংহাসন, ফ্যান, টিভি সবকিছু কেনা হয়েছে। ওই যে বড় দুর্গার মুখটা দেখছো, সেটা কিন্তু এবছর জানুয়ারিতে পুরুলিয়া গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। তখনই মনে মনে ভেবেছিলাম যে এই জায়গাটাই লাগাবো। বেশ সুন্দর লাগছে, তাই না? ওইদিকে মা, দিদা, বাবা সবাই মিলে সোফাতে বসে বসে গল্প করছে আর আমাদের পুজোর জোগাড়জান্তি দেখছে। বেশ ভালো লাগছে, বাড়ি ভর্তি লোক। আর এইদিকে বৌদি নারায়ণ পুজোর জন্য এখন সিন্নির প্রস্তুতি নিচ্ছে।
আর আমি এখানে বসেছি সাদা চন্দন আর লাল চন্দন আলাদা আলাদা করে ঘষে সুন্দর করে রাখার জন্য। এইদিকে সব জোগাড়যন্ত্র মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই এখন আসলেই পুজোতে বসে যাওয়া যায়। এত কিছু ব্যস্ততার মধ্যেও অনেক কষ্টে সময় বের করে আমরা দুজন একটুখানিকের জন্য ক্যামেরাবন্দি হতে পেরেছি। যাই হোক, আমরা দুজনেই নতুন শাড়ি আর পাঞ্জাবি পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এর মধ্যে পুরোহিত মশাই চলেও এসেছেন, আর আমাদের একটা নিয়ম আছে যে পুরোহিত মশাইকে পা ধুইয়ে বাড়িতে নিয়ে আসতে হয়। তো আমি সেটাই করলাম। পুজো শুরু হওয়া বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এর মধ্যেই পুরোহিত মশাই বললেন আমাকে মাথায় নিতে হবে বরণ ডালা। বরণ ডালা মানে কুলোর মধ্যে বরণের সবকিছু রয়েছে সেটাই, আর হাতে নিতে হবে কলসি। এইগুলো নিয়ে গোটা বাড়ি এখন 7 পাক ঘুরতে হবে। আর পুরোহিত মশাই একটাও কথা বলবেন না, কারণ হাতে নিয়েছেন উনি নারায়ণ ঠাকুর। আর ওইদিকে কার্তিক হাতে নিয়েছে ধুনুচি, আর মামনি বাজাচ্ছে শঙ্খ। আমরা এই তিনজনই এখন ঠাকুরমশাইয়ের পিছন পিছন গোটা বাড়ি 7 বার ঘুরবো। গোটা বাড়ি ওইভাবে ঘোরা যাবে না, কারণ একদিকে রয়েছে ড্রেন। তাই আমার ঘরের মধ্যে দিয়ে একটা দরজা রয়েছে, এই দিকেই ঢুকে মেন গেট দিয়ে বেরিয়ে আবার পাশের গলি দিয়ে যাচ্ছি। এইভাবেই আর কি 7 বার ঘোরা যাবে। আর ক্যামেরা দিয়ে দিয়েছি আমার এক ভাইয়ের হাতে। ওকে বললাম আজকের ভিডিওর দায়িত্বটা নিতে। এই সব কিছু নিয়ম আমার কাছে বেশ নতুন, এর আগে তো কখনো করিনি। তাই আজকে ভীষণ ভালো লাগছে আমার। তুমি ডান পা দেবা, তুমি বা পা দেবা। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসো। ওই তোর বাবা চটটা যেন দিয়ে হয়েছে এখানে। হ্যাঁ ওখানে চটটা সরাতে হবে। ফাইনাল রাউন্ড ঘুরে ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী আমার বাঁ পা আর কার্তিকের ডান পা প্রথমে ফেলে বাড়িতে নতুন করে প্রবেশ করলাম। আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছি এই নিয়মটাতে। আর এই দিকে দেখো, আমরা বারবার বাইরে থেকে হেঁটে ভিতরে ঢুকেছি বলে খালি পায়ে বাড়ি নাকি নোংরা হয়ে গেছে। তাই বড় জায়বু নিজের হাতে এখন ঘর মুছতে শুরু করেছে। আমি বললাম একটু ভিডিওটা করে রাখি, কাজ তো করো না, যখন করছোই প্রমাণ থাক আমার ভিডিও। আর এই দিকে পুরোহিত মশাই নিজের হাতে এক পাশে বসে গৃহপ্রবেশের পুজোর ভোগ বানাচ্ছেন। এইটার নাম চড়ুই। এইটাই নাকি মেন প্রসাদ, যেটা দুধ আর আতপ চাল দিয়ে তৈরি হচ্ছে। এইদিকে দেখতে দেখতে সকাল থেকে কখন যে দুপুর হয়ে গেছে সেটা একদমই টের পাইনি। এখন দুপুর 1:30 মতো বাজে। সবাই একটু এখন ঝিমিয়ে গেছে। আর আমাদের পুজো কিন্তু কন্টিনিউ চলছে। এখনো অনেকটাই পুজো বাকি আছে। গরমটা কিন্তু এখন বেশ পড়েছে। আর তারপরে সকাল থেকে সেই ছুটোছুটি এই কাজ সেই কাজ করতে করতে এখন শরীরটা বেশ ক্লান্ত লাগছে। তার উপর আবার সকাল থেকেই শাড়ি পরে আছি, যেটার অভ্যেস আমার একদমই নেই এতক্ষণ ধরে থাকার। তাই গরমটা আমায় যেন একটু বেশিই লাগছে। চড়ুই রান্না শেষ করে পুরোহিত মশাই আবার পুজোতে বসলেন, আর বললেন আর কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি শুরু হবে। আমি তো উপোস করেছি, অঞ্জলি দেবই, আর সাথে মামনিও দেবে আর বৌদিও দেবে। যাই হোক, আমি এখন বসেছি এই প্রদীপটা সাজাতে। এই প্রদীপটা কিন্তু আমার ভারী পছন্দের একটা জিনিস। কি সুন্দর দেখতে, তাই না? পুজোর সময় এটা জ্বালিয়ে দিলে সত্যিই খুব ভালো লাগে দেখতে। আর জ্বালানো কমপ্লিটও হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না? আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি, আর অঞ্জলি শেষ হলেই শুরু হবে আরতি। সিংহাসনের মধ্যে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের পুরনো বাড়ির পুরনো সিংহাসনের ঠাকুর। নতুন করে এখন আর কিছু কেনার সুযোগ হয়নি, আসলে সময় পাইনি। ইচ্ছে ছিল আরও কিছু ঠাকুরের সুন্দর দেখে মূর্তি কেনার, কিন্তু একদমই আর যাওয়া হলো না বাজারে। যাই হোক, এরপরে যখন সুযোগ পাবো তখন অবশ্যই কিনবো। আর তখন তোমাদেরকে আবারও আমার ঠাকুরঘরটা দেখাবো।
একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন পুরোহিত মশাই হোম শুরু করছেন। হোম শেষ হলেই পুজো আমাদের শেষ হবে। আর এরই মধ্যে দুপুর 3টে মতো বেজেই গেছে, তাই সবাইকে একে একে খেতে বসিয়ে দেওয়া হচ্ছে। আসলে এরপরে আমরা যারা উপোস করে আছি তারাও তো বসবো, তাই একে একে সবাই খেতে বসলেই ভালো। এমনিও অনেক দেরি হয়ে গেছে। আর এরই মধ্যে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমাদের মেনুতে কি কি ছিল। চলো, পুজোর শেষ কার্য হতে থাকুক, তোমাদেরকে একবার রান্নাঘরের দিকটা দেখিয়ে দিই। আজকের মেনু ছিল পুরোটাই নিরামিষ, যার মধ্যে ছিল ফ্রাইড রাইস, আর তার সাথে খাওয়ার জন্য ছিল ছানার কোফতা, যেটা দেখতে তো অসাধারণ হয়েছে। তারপরেই ছিল প্লেন রাইস, তারপরেই ছিল মুগ ডাল, যেটাও দেখতে সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর তারপরেই ছিল টমেটোর চাটনি আমসত্ব খেজুর দিয়ে, আর তারপরে ছিল পাঁপড়, আর ছিল রসগোল্লা। এই ছিল আজকের একদম সাদামাটা প্লেন মেনু। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর ঘর সমস্ত কিছু গুছিয়ে আবার ঠিক করে দিয়েছি। আর এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু। আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আবার খুব তাড়াতাড়ি নতুন বাড়ির কিছু ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।